জয় গুরু বন্দে পুরুষোত্তমম। প্রফুল্লদা বলছেন, আপনি তো গোড়া থেকেই বুঝতেন যে আপনি জগতের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, সেসব কি জানি, ছোট থেকে মানুষের ভালোবাসতাম, কারো দুঃখ দেখতে পারতাম না। কাউকে দুর্দশাগ্রস্ত দেখিলে মনে হতো আমি নিজের এই অবস্থায় পড়ে গেছি, এবং তার একটা বিহিত না করা পর্যন্ত স্থির থাকতে পারতাম না। বিদ্যে বুদ্ধি টাকা পয়সা লোকবল কোনো সম্বলেই আমার ছিল না, কিন্তু একমাত্র ভালোবাসা সম্বলকে বুকে করে আমি দুঃসাহসিকের মতো চলেছি। কোনো কাজকেই অসম্ভব বলে মনে করিনি। মানুষের যাতে ভালো হয় তা না করে আমার উপায় ছিল না। সেখানে পারবো না কিনা এমনতর কোনো প্রশ্ন বা সন্দেহের অবকাশ আমার কোনো দিনেই ছিল না। আমার এই সত্তার আত্মরক্ষার আকুতি যেন আমাকে হন্যে করে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে সকলের আত্মরক্ষার জন্য। আমার এই অবস্থা দেখে পরমপিতা বোধহয় দয়া করে সব কিছুর অন্তর্নিহিত সত্য বস্তুকে আমার চোখে আঙ্গুল দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন। তাই আমি লেখাপড়া না জানলেও ব্যষ্টি ও সমষ্টি জীবনের সাংবাদিকতার সব রকম মঙ্গল কিভাবে হবে সেই সম্বন্ধে আমার বুঝতে কিছু বাকি নেই। পরমপিতার দয়ায় দান হিসাবে আমি এটা বুঝতে পেরেছি। আমি সাহিত্য, বিজ্ঞান, শাস্ত্রতত্ত্ব, ইতিহাস কিছুই জানি না, কিন্তু যা আমি নিজের চোখে দেখেছি সেই দর্শনে আমার বোধ যতটুকু ধরতে পারে তাতে কিছুই বাদ পড়েছে বলে মনে হয় না। আমি যা কিছু বলি ওর উপর দাঁড়িয়েই বলি, তাই আমার বলার সম্বন্ধে আমার কোনো সংশয় নেই। কিন্তু আমার সবচাইতে কষ্ট হয় যখন দেখি তোমরা আমার সব কথা শুনেও যেমনভাবে খাটা দরকার তা খাটো না। একটা তাত্ত্বিক আমেজ নিয়ে স্বচ্ছন্দে দিন কাটিয়ে দাও। এ কথা ঠিক যেন আমি নিশ্চয়ই আলাপ আলোচনা পছন্দ করি না। তোমাদের ফিঙ্গে হয়ে লাগার পর বাংলার, ভারতের তথা সমগ্র জগতের অনেক কিছু দুঃখ কষ্টের সমাধান নির্ভর করছে। যা বলছি যেভাবে তীব্র বেগে এগিয়ে যদি না চলো, সারা দেশে এটা যদি ছড়িয়ে না দাও, তাড়াতাড়ি মানুষগুলোকে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে যদি সুগঠিত ও সংগঠিত করে না তোলো, তবে অদূর ভবিষ্যতে তোমরা এত বড় বিপর্যয়ের সম্মুখীন হবে তা ভয়াবহতা এই অবস্থায় তোমরা কল্পনাও করতে পারো না। আমার কি কষ্ট তা তোমরা বুঝতে পারো না। তাহলে এমন করে যার যার পিছুটান নিয়ে আবদ্ধ হয়ে থাকতে পারতে না। আমি বলি, তোমাদের পিছুটানের প্রতি যদি সুবিচার করতে চাও, তাহলে এগুলোর প্রতি নির্মম হয়ে আমি যা বলি তাই করো। কথাগুলো বলতে বলতে আগ্রহ আবেগের অতিশয্যে শ্রী শ্রী ঠাকুর চোখ মুখে জল জল করতে লাগলো। কণ্ঠস্বর তড়িৎ মূর্ছনা সকলের অন্তরে এত তীব্র জ্বালা সৃষ্টি করে তুলল। তিনি আপন মনে কিছু সময় পদ্মাচরের দূর আকাশের দিকে উদ্ভাস দৃষ্টিতে চেয়ে রইলেন। কারো মুখে একটিও কথা নেই। একটা দিব্য গাম্ভীর্য থমথম করতে লাগলো। হরিপদ নিঃশব্দে তামাক সেজে দিলেন। শ্রী শ্রী ঠাকুর হাতে নলটা ধরে মুখের দিকে টানতে লাগলেন। তিনি তো তামাক খাচ্ছেন তা যেন তিনি নিজেই ঠিক পাচ্ছেন না। দৃষ্টি তখনও তার কোন সুদূরে কোন গভীরে দেশকাল পাত্রকে অতিক্রম করে অনন্তের মহাসাগরে চুপচাপ বসে আছেন পূর্ব দক্ষিণাস্য হয়ে। এমন সময় জানালা দিয়ে এক ফালি রোদ এসে পড়ল বিছানায় ও গায়ে। শীতের সকালে ওই রোদটুকুকে পরমাত্মীয়র মতো মনে হতে লাগলো। শিশিরাকুণ্ড নিজেই নিস্তব্ধতা ভঙ্গ করে ব্যথিত কণ্ঠে বললেন, সব যেন শুনে যে প্রতিকার করতে পারছি না, এর চাইতে দুঃখ আর কি আছে। তিনি যে সর্বসাধারণের কি এক ভীষণ বিপদকে প্রত্যক্ষ করতে আতঙ্কিত হয়ে উঠেছেন। শরৎদা তখন বলছেন, আপনি দুঃখ করছেন কেন? আপনার ইচ্ছা হলে সবই হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি বিশ্বাস করি আমি যেমন তেমন ইচ্ছা করি ঠিক তেমনি তেমনি হতে পারে। অবশ্য আপনারা যদি আমার ইচ্ছাটাকে আপনাদের ইচ্ছা করে নেন, আমরা ইচ্ছা মতো কাজ করবেন, আর তার মধ্যে আপনাদের ব্যক্তিগত ইচ্ছাগুলো, স্বার্থ, প্রয়োজন প্রবৃত্তি, খেয়ালগুলি স্বচ্ছন্দভাবে সাবল চালাতে থাকবে, তাতে কিন্তু হবে না। আপনাদের ভিতর যা কিছু আছে তা প্রত্যেকটি আলাদাভাবে
এবং সবগুলো সামগ্রিকভাবে আমার ইচ্ছার সঙ্গে সঙ্গতিশীল হয়ে ওঠা চাই। তোমার রক্তের একটা কণা, শরীরের একটা কোষ, যা ইচ্ছার একটা আশাও যদি থাকে, যা আমার ইচ্ছা পরিপূরণে সক্রিয়ভাবে আগ্রহশীল হয়ে ওঠেনি, তাই একদিন মস্ত বড় বাধার সৃষ্টি করে তুলতে পারে। এই বাধার অপসারণ হয়ে গেছে, যার মধ্যে তার অসাধ্য কাণ্ড নেই। এমনতর যে সেই নিরহংকার হয়েও তো স্বরূপ কাজ করে যেতে পারে। পরম পিতা তাকে নিত্য শক্তির যোগান দেন। যেভাবে না আমি পারবো কিনা সে জানে, সে তার না করলেই নয়, তাই করলেই চলে এমন পারেও। আবার তারা এই আকুলতা বেকুলতা ভিড়িয়ে তোলে যে নিজে যা পারে না অন্যের সাহায্যে তা করে। তাই আপনারা মাঝখানে ফাঁক ফাঁকি নিয়ে চলবেন না, তাহলে নিজেরাও ঠকবেন, আমাকেও ঠকাবেন। আপনাদের ঠকাটাই আমার ঠকা, তাছাড়া আমার নিজের ঠকা জেতা বলে আর কিছু নেই। এবার আপনারা সবভাবে জিতে উঠেন দেখতে চাই। আপনারা আমার সঙ্গে সহযোগিতা করে সেই সহযোগটুকু আমায় দিন, এই আমার ভিক্ষা আপনাদের কাছে। শ্রী শ্রী ঠাকুর এই কথা বললেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।